রাধে রাধে বন্ধুরা, আজকে তোমাদের দেখাবো পাবদা মাছের পাতলা ঝোল। একদম মশলা ছাড়া কালো জিরে ফোড়ন দিয়ে পাতলা ঝোল। তার জন্য কড়াইয়ে আমি তেল গরম করছি। মাছটা হলুদ, লবণ এবং কাঁচা তেল দিয়ে মাখতে হবে। তাহলে কী হয়, কাঁচা তেল দিয়ে মাখলে, আঁশ ছাড়া মাছ সবসময় একটু কাঁচা তেল দিয়ে মাখলে তেল ছিটিয়ে মুখে মুখে পড়ে না, ফাটে না। এইরকমভাবে খুব ভালো করে আর এইরকম বাঘা সাইজের যদি মাছ হয় তাহলে এই পাতলা ঝোলটা খুব টেস্টি হয়। টাটকা বাঘা সাইজের মাছ নেবে তোমরা। দেখো বন্ধুরা, কড়াইয়েও খুব সামান্য তেল দিয়েছি। বেশি তেল দিলে কিন্তু ফাটে। বোয়াল মাছ, পাবদা মাছ, ট্যাংরা মাছ, এগুলো যেগুলো আঁশ ছাড়া মাছ, সেগুলো কম তেলে ধীরে ধীরে ভাজতে হয়, নাহলে চোখে মুখে খেতে পড়বে। অল্প তেল গোটা কড়াই ঘুরিয়ে নিয়েছি, খুব ভালো করে গরম হতে দিচ্ছি। দেখেছো তখন গরম হয়েছে, ধোঁয়া বেরিয়ে যাচ্ছে একদম। খুব ভালো করে গরম করে নিতে হবে, একটু কাজা ভাব যেন না থাকে। এই কম তেলে আস্তে আস্তে মাছগুলো ছেড়ে দেবে। বাঘা সাইজের মাছ নেবে, ঢাকাও দিয়ে দেবে, ছিটকে ছিটকে চোখে মুখে পড়বে না। কড়াইয়ে জল দিয়ে ফুটতে দেবে। জল এইভাবে ভালো করে ফুটে উঠলে একটা বাটিতে লবণ আর নুন পরিমাণ মতো জলে গুলে দিয়ে দেবে। আবারও ফুটতে দেবে ভালো করে। দেখো বন্ধুরা, 2-3 সেকেন্ড রাখাতেই খুব ভালো ফুটে গেছে। এরপরে মাছগুলো সব দিয়ে দেবো। তোমরা ভাবছো রঙটা এরকম হচ্ছে, দেখো মাছটা ফুটতে দাও, ঝোলের রঙ যা সুন্দর হবে তোমরা বুঝতেও পারবে না। আবারও ঢাকা দিয়ে খুব ভালো করে ফুটতে দেবে। এই ঝোলের যা টেস্ট, না খেলে বুঝতে পারবে না তোমরা। ঝোল দেখে কিছু বোঝা যাবে না, টেস্ট করলে বুঝতে পারবে। মাছের যে গন্ধটা, পাবদা মাছের একটা সেন্ট থাকে, সেই সেন্টটা এই পাতলা ঝোলেই খুব ভালো পাওয়া যায়। ভালোভাবে মাছটা ফুটে ওঠার পর রং দেখো, ঝোলের রং বদলে গেছে। কেমন একটা কালো লালচে ভাব ছিল, দেখো ঝোলের রং বদলে গেছে, সুন্দর একটা রং হয়েছে, দেখেছো? এইভাবে তোমরা পাতলা ঝোল খেয়ে দেখো। বাড়িতে কোনো বয়স্ক ব্যক্তি থাকলে, অসুস্থ কেউ থাকলে ওদেরকে খাইয়েও পেটটা ভালো থাকবে। আমি কামনা করবো সবাই ভালো থাকুক, তবু মানুষের শরীর তো খারাপ হয়। তাদেরকে এইভাবে করে খাইও, তারা রুচি সহকারেই খাবে।